সো এই যে চাপ দিব, টাস করে একটা সাউন্ড হচ্ছে, ক্যামেরা আটকে গেছে। একদম হেলমেটের সাথে গ্রিপ যে করে অনেক দিন হয়ে গেছে, আমি কোনো চেঞ্জই করি নাই, এখন হচ্ছে আগের মতোই আছে। ওরে ভাই, ট্রাক আমার দিকে কেমনে আসছে। এখানে কিন্তু বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এই যে দেখছেন বাম পাশে। এজন্যই আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে 4K তে আপলোড করা হয় এবং 60 FPS এ, এজন্য ভিডিওগুলো অনেক স্মুথ লাগে। এই হোয়াট ইজ আপ রাইট নাও, আমি বেরিবার থেকে বের হয়ে যাব মাত্র। হচ্ছে হেলমেটের সাথে ক্যামেরাটা সেট করলাম। তো আজকে হচ্ছে আমার মোটো ব্লগিং সেট আপ। রাইট নাও আমি কি ইউজ করতেছি এগুলোর পর একটা ভিডিও। তো রাস্তা যেতে যেতে কথা বলি, বাইক স্টার্ট দেই। এবং বাইরের দেশের মতো যদি এমন কোনো রাস্তাতে মোটরসাইকেল চালাইতাম যেখানে মনে করেন সাউন্ড খুবই কম হয়, ওইসব রাস্তাতে চালালে একটা মজা আছে। কারণটা হচ্ছে তখন ইঞ্জিনের সাউন্ডটা রেকর্ড করা যায়। যেমন মনে করেন এখন আমি এসব রাস্তাতে রাইড করতেছি, এখানে রাস্তার প্যাঁ প্যাঁ এসব সাউন্ডের কারণে ইঞ্জিনের সাথে আমি যদি মাইকও লাগাই তারপরে প্রচুর নয়েজ আসবে এবং কোনো পারফেক্ট ক্লিয়ার সাউন্ড পাওয়া যাবে না। কিন্তু যদি রাস্তাতে এরকম নয়েজটা কম থাকতো তাহলে হচ্ছে আমি ইঞ্জিনের সাউন্ড রেকর্ড করতে পারতাম। এজন্যই আমার জাস্ট একটাই মাইক্রোফোন, ওটা হচ্ছে আমার হেলমেটের ভিতরে। সো আমি ক্যামেরাটা কিভাবে সেট আপ করছি ওই জিনিসটা আপনাদেরকে দেখা দিই। এইটা হচ্ছে আমার হেলমেট। হেলমেটের সামনে একটা গোপ্রো এর মাউন্ট থাকে, এটা হচ্ছে 2U ব্র্যান্ডের। আগে টেলেসিনের ছিল একটা, 3টা আমি চেঞ্জ করছি, এটা আমি যেতে যেতে বলবো। আর এখানে হচ্ছে মাইক থাকে ভিতরে, এটার সাথে মাইক অ্যাডাপ্টার সহ ক্যামেরা লাগাইতে হবে। ক্যামেরা হচ্ছে এই যে এটা। সো এটা হচ্ছে তার মাউন্ট, এটা হচ্ছে তার মাইক অ্যাডাপ্টার। আর এখানে উলানজির একটা কেসের ভিতরে হচ্ছে ক্যামেরা। আর এই যে ক্যামেরাটা হচ্ছে এখানে অ্যাটাচ করব। তাহলে এই জায়গাতে এইভাবে ক্যামেরাটা এখানে সেট করা লাগবে। সেট করার পরে হচ্ছে ভিতরে ঢুকানো লাগবে, আস্তে আস্তে যেন ভেঙে না যায়। সো এই যে চাপ দিব, টাস করে একটা সাউন্ড হচ্ছে, ক্যামেরা আটকে গেছে। সো এই যে ক্যামেরা সেট করার ডান। এবার হচ্ছে মাইক কানেক্ট করা লাগবে। তাহলে বামের থেকে হচ্ছে যে মাইকের পোর্টটা আছে, এখানে 2টা পোর্ট আছে, একটা হলো USB আর একটা হচ্ছে মাইকের। সো এই যে অডিও অ্যাডাপ্টারে এখানে হচ্ছে মাইকটা ঢুকে দিলাম, শেষ। সেট আপ করার ডান। এই হচ্ছে ক্যামেরা সেট আপ। অলরাইট, ক্যামেরা সেট আপ দেখা শেষ। তাহলে যেটা করি ওইটা হচ্ছে আমার গোপ্রো ক্যামেরাটা হচ্ছে GoPro 9 এবং এই ক্যামেরাটা হচ্ছে ফার্স্টে সেট করা লাগে। তো সেট করার জন্য তো অবশ্যই মাউন্ট লাগবে। তো মাউন্টে ক্যামেরাটা সেট করা তো দেখলেনি কিভাবে করা লাগে। এবং মাউন্টটা হচ্ছে একটা সামনে স্ক্রু আছে, ওই স্ক্রু দিয়ে টাইট লুজ করা যায়, লুজ করে হচ্ছে ক্যামেরা থেকে বের করা যায়, কি বলি হেলমেটের থেকে বের করা যায়, আর হেলমেটের সাথে টাইট করা যায়। সো টাইট করার পরে এবার ওইটার সাথে আপনি হচ্ছে ক্যামেরা লাগাবেন। ক্যামেরার হচ্ছে আবার ক্যামেরার সাথে আরেকটা মাউন্ট লাগানো থাকে, ওই মাউন্ট দিয়ে পরে হচ্ছে ক্লিপ করে আটকানো লাগে আর কি। তবে এদিক দিয়ে আবার DJI Insta360 ওগুলার মাউন্টিং আরো বেটার, কারণ ওগুলাতে ম্যাগনেটিক মাউন্টিং আছে, তো এজন্য অনেক ইজিলি টাচ করে লাগা ফেলা যায়, অনেক তাড়াতাড়ি লাগানো যায় আর কি। সো ওই মাউন্টিংটা হচ্ছে 2U ব্র্যান্ডের, TUYU। এবং এর আগে আমার আরো 2টা মাউন্ট ছিল। একটা ছিল হচ্ছে ফিতার মতো বাঁধা লাগে এবং ওইটাতে আমার অনেক কষ্ট হইতো। মনে করেন এক সাইডের ফিতা টাইট হয়, আরেক সাইডের ফিতা লুজ হয়, পুরাই টাকাটা নষ্ট গেছে ওই জায়গাতে। তারপরে আরেকটা লাগাইলাম, ওইটা হচ্ছে কিছুটা ওই যে জুতার ফিতাগুলার মতো, ওগুলারে কি ধরনের ব্যান্ড বলে আই ডোন্ট নো, হচ্ছে আটকায় তারপর আবার টেনে খোলা যায়, যে আমার গ্লাভসের সাথে যেগুলো আছে আর কি ওগুলাই। সো ওইভাবে হচ্ছে আটকাইতে আমার খুলতাম। তো ওইটা মোটামুটি ইজি হয়েছিল। তারপরও হচ্ছে এক সাইডে মনে করেন বেশি, এক সাইডে কম, এরকম হয়ে যেত, তখন ক্যামেরা বাঁকা হয়ে থাকতো, বোঝা যাইতো না। পরে ফাইনালি এই 2U এর এটা আসলো বাংলাদেশে, তখনও এটা আসে নাই আগে যখন যেগুলো চালাইতাম। পরে 2U এর এটা আসলো, তখন অনেক ইজি হয়ে গেল। একদম হেলমেটের সাথে গ্রিপ যে করে অনেক দিন হয়ে গেছে, আমি কোনো চেঞ্জই করি নাই, এখন হচ্ছে আগের মতোই আছে। ওরে ভাই, ট্রাক আমার দিকে কেমনে আসছে। তুই পেট্রোল পাম্পে ঢুকবি ভালো কথা, তাহলে আমার দিকে এরকম ভাবে আসছিস কেন? তুই জাস্ট ব্রেক করে ওয়েট করতে পারতি। ভাই আমি কি বলে খুবই বিপজ্জনক অবস্থা এসব রাস্তাতে। যাই হোক, এই 2U এর এটা হচ্ছে একদম পারফেক্টলি গ্রিপ করা থাকে এবং অনেক দিন হয়ে গেছে এটার গ্রিপ আমার কখনো খোলাই লাগে নাই, তাই কোনো ঝামেলাও হয় নাই এখন পর্যন্ত।
আর আমি যেই মাইক ইউজ করি ওটা ফার্স্টে একটা ইউজ করতাম, ওটা ছিল ব্লুটুথ, ওটাতে কোনো কাজের কাজ কিছুই হতো না, খুবই বাজে ছিল ওইটা। এবং সাউন্ডের সাথে ক্যামেরা সিনক্রোনাইজ করে তারপর এডিট করা লাগতো, ওইখানে অনেক ঝামেলা হইতো। পরে আমি বুঝতে পারছি আসলে মাইক ক্যামেরার সাথে কানেক্টেড থাকা লাগবে, এছাড়া আর কোনো উপায় নাই। তাহলেই পারফেক্টলি সাউন্ড রেকর্ড করা যাবে এবং সবকিছুই একদম ঠিকঠাক থাকবে। এবং আমি মাঝে মধ্যে হচ্ছে ভিডিও অফ করি অন করি, অফ করি অন করি। এবার আমি যদি ব্লুটুথে অডিও রেকর্ড করি তাহলে কখন আমি গোপ্রো এর ভিডিও অফ করব আর কখন আমি ব্লুটুথেরটা অফ করব, সবকিছু ডিসিনক্রোনাইজ হয়ে যাবে। এজন্য যদি পারফেক্টলি সিনক্রোনাইজ থাকতে হয় আপনার মাইক অবশ্যই ক্যামেরার সাথে কানেক্টেড থাকা লাগবেই, কিছু করার নাই। এখন যদি ক্যামেরার সাথে কানেক্টেড রাখতে হয় তাহলে আপনার হচ্ছে গোপ্রো অ্যাডাপ্টার লাগবে। সো গোপ্রো এর মাইক অ্যাডাপ্টার ৬০০০ টাকা দিয়ে কিনলাম। আর যদি আপনি মাইক অ্যাডাপ্টার কিনতে না চান তাহলে আপনাকে হচ্ছে গোপ্রো মিডিয়া মড কিনা লাগবে। আর মিডিয়া মড ওটা আবার আলাদা দাম। তবে মিডিয়া মডের আরেক সমস্যা, মিডিয়া মডের সাথে যে মাইক্রোফোনটা থাকে ওইটা আবার বাইরের ভয়েস রেকর্ড করা, তো ভিতরের ভয়েস অনেক সময় ক্লিয়ার আসে না এবং অনেক নয়েজ আসে। যাই হোক, মাইক অ্যাডাপ্টার আপনি কিনলেন ৬০০০ ৬৫০০ টাকা দিয়ে। আর মাইক আমি যেটা ইউজ করি ওটা হচ্ছে এক্স মাইক প্লাস। এই মাইকটা অত যে ভালো এটা কিন্তু আমি বলবো না, এটাতে কিন্তু অনেক নয়েজ আসে। তাহলে আমার কথা আপনারা ক্লিয়ারলি কেমনে বুঝতেছেন? কারণটা হচ্ছে আমি এখানে অনেক এডিটিং করছি, আমি অডিওকে নয়েজ রিডাকশন করছি, তারপরে নর্মালাইজ করছি, তারপরে হচ্ছে এটার অ্যাডোবি অডিশনে কয়েকটা ইফেক্ট আছে, ওটাকে বলে প্যারামেট্রিক ইকুয়ালাইজার দিয়ে ফার্স্টে জেনারেল ভোকাল এনহ্যান্স করছি, তারপরে জেনারেল হাই পাস, জেনারেল লো পাস, এই ইফেক্টগুলো দেওয়ার পরে এক্সপোর্ট করলে তারপরে হচ্ছে এরকম অডিও আসে। তো আপনারা যদি আমার এডিটিং এর ব্যাপারে জানতে চান যে আমি ভিডিও কেমনে এডিট করি অথবা অডিও কেমনে এডিট করি, আপনারা কোশ্চেন করতে পারেন, ওইটা নিয়ে আমি আলাদাভাবে দেখাবো যে আমি কোন কাজটা কিভাবে করি। যাই হোক, অত কিছু করার পরে তারপরে এরকম লেভেলের অডিও আসে। আপনি যদি এখন যে অডিওটা রেকর্ড হইতেছে এটা ডিরেক্ট দিয়ে দেন, দেখবেন যে প্রচুর বাতাসের সাউন্ড, এছাড়া আর কিছুই নেই। আরে গাছটা অনেক সুন্দর আর কি, এই এরিয়াটা জোস। এখানে কিন্তু বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এই যে দেখছেন বাম পাশে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চলে আসছে অলরেডি। এই জায়গাটাতে একটু থামি, এখানে কিছু ড্রাইভিং ক্লাসের গাড়ি আছে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই একটা ছবি তুলি, একটা জাস্ট নর্মাল অ্যাঙ্গেলে, ওয়াইড অ্যাঙ্গেল একটা নেই। আরে ক্যামেরার ছবি তোলা নিয়ে যে ভিডিও করব ভালো কোনো স্পটই পাইতেছি না আমি ছবি তোলার জন্য। দেখি, এখন তো ৩০০ ফিটে গেছি, কয়েকদিন পরে ভাবতেছি আবার যাব, ওইখানে গিয়ে পূর্বাচলের ভালো কোনো একটা জায়গা খুঁজে বের করে ক্যামেরা টিউটোরিয়ালের একটা ভিডিও করব। যাই হোক, আবার বের হয়ে যায় এখান দিয়ে, ভিতর এরিয়া পুরাই খালি, দুপুর টাইম তো এই জন্য। যাই হোক, মাইক নিয়ে কথা বলতেছিলাম যে এখানে যে মাইকটা ইউজ করা হয় ওইটার অডিও কোয়ালিটি কিন্তু অত ভালো না এবং অনেক নয়েজ রেকর্ড হয়। তাহলে আপনাকে যদি এই মাইক ইউজ করা লাগে তাহলে অবশ্যই আপনাকে নয়েজ এডিট করা লাগবে, অন্যগুলোর ব্যাপার আমি বলতে পারি না। আর মাইকটাকে অবশ্যই হেলমেটের ভিতরে নিয়ে রাখা লাগবে। আমি আপনাদেরকে সেট আপ করার ভিডিওটা দেখাইছি যে কোন জায়গাতে আমি মাইকটা রাখি, না হলে আপনার ভয়েসটা অত ক্লিয়ারলি আসবে না, একটু গ্লুমি আসবে। আবার মাইকটা যদি প্যাডিং এর একদম ভিতরে রাখেন তাইলেও সমস্যা, ভয়েস কিরকম জানি আসে। এই জন্য প্যাডিং থেকে একটু বের হয়ে থাকবে। আর তারপরে হচ্ছে গোপ্রো এর মাইক অ্যাডাপ্টারের সাথে হচ্ছে কানেক্ট করবেন। তবে এখানে একটা জিনিস, গোপ্রোতে রেকর্ড করাতে আমি হচ্ছে একটা মোডই অলওয়েজ ইউজ করি, ওটা হচ্ছে 2.7K 60 FPS। গোপ্রোতে অনেকগুলো মোড আছে, তার ভিতরে সবচেয়ে বেশি ইউজ হয় মনে করেন 1080p 60 FPS, আরেকটা হচ্ছে সিনেমাটিক মোড 4K 30 FPS, আরেকটা হচ্ছে 2.7K 60 FPS। আমি 2.7K 60 FPS এ রেকর্ড করি, তারপরে এটাকে আমি এক্সপোর্ট করি 4K 60 FPS এ। এজন্যই আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে 4K তে আপলোড করা হয় এবং 60 FPS এ, এজন্য ভিডিওগুলো অনেক স্মুথ লাগে। তবে ভিডিওতে চাইলে আরো অনেক কিছু ইউজ করা যায়, চাইলে হচ্ছে এনডি ফিল্টার ইউজ করা যায়, এনডি ফিল্টার ইউজ করে মোশন ব্লার অ্যাড করা যায়। মোশন ব্লার অ্যাড করলে তখন আপনার ভিডিও হচ্ছে আরো জোস দেখাবে। এবং বাইরের দেশের ম্যাক্সিমাম মোটো ব্লগাররাই হচ্ছে এনডি ফিল্টার ইউজ করে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। এনডি ফিল্টারটা হচ্ছে লিটারালি আপনার বলা যায় ক্যামেরার জন্য সানগ্লাস, চোখের জন্য সানগ্লাস একটা, আর ক্যামেরার জন্য সানগ্লাস হচ্ছে এনডি ফিল্টার। এবং ওইটা ইউজ করে শাটার স্পিড চেঞ্জ করলেই মোশন ব্লার একটা ইফেক্ট আসে। যাই হোক, আমার অনেক অ্যাক্সেসরিজেরই ইচ্ছা আছে, বিভিন্ন জিনিস ইউজ করার ইচ্ছা আছে। যেমন মনে করেন পরে হয়তো আরেকটা ক্যামেরা আমার লাগতে পারে, ওইটা মনে করেন আমার ইচ্ছা আছে DJI Pocket যে 3 আছে ওই ক্যামেরাটার, ওইটা অনেক জোস। যাই হোক, এটা ছিল জাস্ট শর্টলি আমার মোটো ব্লগিং এর ভিডিও। সো আজকের ভিডিও এখানে শেষ করি। I hope you guys like this video and if you're watching for the first time you can kindly subscribe. See you in the next one. ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।